নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রুট কেকের রেসিপি। একেবারে দোকানের মতো পারফেক্ট ফ্রুট কেক কীভাবে বাড়িতেই বানানো যায় সেই ভিডিওটা আপনারা পুরোটা ওয়াচ করুন, তাহলে নিশ্চয়ই আপনারাও বানাতে পারবেন। যদি ভালো লাগে আজকের পর্ব তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনি প্রথম দর্শক বন্ধু হন তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করুন, তাহলে আমার রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। যতটা টেস্টি দেখতে লাগছে ততটাই টেস্টি খেতে, আর নরম এই রকম। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. তো ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি কমলা লেবুর জুস নিয়েছি, অরেঞ্জ যেটা আমরা বলি সেটার। আর আমি নিয়েছি চেরি, 3 রকমের টুটি ফ্রুটি, চাল কুমড়োর মোরব্বা, আখরোট, পেস্তা, কাজু, কাঠবাদাম আর কিশমিশ সব আমি চপ করে নিয়েছি। আপনারা অরেঞ্জ জুসের পরিবর্তে আঙুরের জুসও ব্যবহার করতে পারেন। এটা আমার বাড়ির হোমমেড জুস, এটাতে কোনো চিনি নেই। এটা আমি ভালো করে এই সমস্ত কিছু শক করে রাখবো ওভারনাইট, তবে 2 ঘন্টা কিন্তু শক করতেই হবে। এটা একেবারে অ্যালকোহল ফ্রি আমি একটা ফ্রুট কেক বানাচ্ছি। নরম হয়ে যাবে এইভাবে ভিজিয়ে রাখলে। এইবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, বড় চামচের 1 চামচ কোকো পাউডার, সামান্য পরিমাণ নুন, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, এখন সমস্ত শুকনো উপকরণ আমি একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। আর যেটা আমাদের একেবারে নিচে পড়বে না সেটা আমাদের কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। শুকনো উপকরণ আমাদের রেডি হয়ে গেল, মানে 2টো পর্যায় শেষ। এবার 3য় নম্বর পর্যায়ে আমি হাফ কাপ নিয়ে নিলাম ব্রাউন সুগার, দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি 2টো ডিম। আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, সেটাও আমার অলরেডি কেকের রেসিপিতে দেওয়া আছে, চ্যানেলে অবশ্যই আপনি দেখে নিতে পারেন। একটা হুইস্কারের সাহায্যে এখন আমি 5-7 মিনিট এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এটা কিন্তু মাস্ট। 5-7 মিনিট পরে মেল্টেড বাটার আমি হাফ কাপ এটার মধ্যে অ্যাড করলাম। এখন এটাকেও আমি 5-7 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটাবেন ততই কিন্তু কেকের টেস্ট ভালো হবে, সফট হবে কেক। দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হচ্ছে। যখন নিজে এটাকে ফেটাবেন তখন নিজেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হবে। 5-7 মিনিট পরে আমি এটাতে দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমি আর হুইস্কারের ব্যবহার করছি না, একটা স্প্যাচুলার সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকতে ভুলবেন না যেন। দেখছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এটা মোটামুটি মিশে গেছে কিন্তু পারফেক্ট হয়নি, তাই আমি এটাতে এখন দুধ অ্যাড করব। হাফ কাপ দুধ নিয়েছি, এখন অর্ধেকটা আমি দিলাম, বাকিটা পরে দরকার হলে আমি অ্যাড করব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই এই ময়দার দানা টানা না থাকে। ভালো করে পারফেক্টভাবে মিশ্রণটা কিন্তু আমাদের বানাতে হবে। দেখুন এরকম হচ্ছে, যখন ফিতের মতো একটা আরেকটার উপর পড়ছে তখন বুঝতে হবে কেকের ব্যাটার রেডি। এখন আমি এটার মধ্যে অ্যাড করব আমাদের যে ড্রাই ফ্রুটগুলো ছিল ভেজানো রাত
গোটা রাত ধরে সেইগুলো। এরকমভাবে আমি হাতের সাহায্যে এগুলো জুসটা একটু করে বের করে নেব, পুরো নিংড়ে নেব, তারপর এটার মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, আর একেবারে সব জুসটা কিন্তু এরা মোটামুটি নিজেদের মধ্যে ভরে নিয়েছে। সমস্ত ফ্রুটগুলো নিয়ে নিয়েছি আমি। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানোতে আমাদের কেকের ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এমনিতেও নর্মাল কেকের থেকে এই কেক একটু ঘন হয় আর তৈরি করতেও অনেকটা সময় লাগে। দেখুন আমি এটাতে আরও 1 চামচ বড় চামচের দুধ অ্যাড করলাম, আর আমরা যে অরেঞ্জের জুসটাতে ডুবিয়ে রেখেছিলাম সেটাও ছোট চামচের 1 চামচ আমি অ্যাড করলাম। ভালো করে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি। হয়ে গেল আরেকটা পর্যায়। এইটাতে আর একটু আমি এসেন্স এখন অ্যাড করছি। 1 টিস্পুন আমি দিলাম ভ্যানিলা এসেন্স, তাছাড়া তো কেক সম্পূর্ণ হবে না। দিলাম বাড়িতে বানানো অরেঞ্জ জিস্ট, কীভাবে বানাতে হয় একটু আমার কাছে জেনে নিতে পারেন। দিলাম আমি দারচিনি, জায়ফল আর এলাচের গুঁড়ো একসাথে করেছিলাম, সেটা ছোট চামচের 1 চামচ। সব কিছু মিশিয়ে নিলাম। এখন আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনে আমি দিয়ে দিলাম হোয়াইট অয়েল একটু, তারপর একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে এটাকে ব্রাশ করে নিলাম। এখন আমি একটা খাতার পাতা ছিঁড়ে নিয়েছি এটার মাপে, সেটাকেও আমি এটাতে বসিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম। আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেল আমাদের কেক টিন। আপনারা বাড়ির বাসনেও এটা বানাতে পারেন বা অ্যালুমিনিয়াম ফয়েলেও বানাতে পারেন। এখন আমি কেকের ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন এর চেয়ে বেশি কিন্তু দেবেন না, কেননা কেকটা ফুলবে। এখন আমি একটু ট্যাপ করে নিলাম এয়ার বাবলস যেমন না থাকে, তারপর আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছে সেরকম নিজেদের খুশি মতো সাজাতে পারেন। ব্যাস হয়ে গেল। এখন আমি প্রিহিট করে রাখা আর একটা স্ট্যান্ড বসিয়ে রাখা নুন দেওয়া আছে নিচে, সেটার মধ্যে কেকটা বসিয়ে দিলাম, আর আমি এটাকে ঢেকে দেবো। প্রিহিট করেছিলাম 10 মিনিট হাই ফ্লেমে। এখন আমি এটাকে ঢেকে 1 ঘন্টা পুরো বেক করব লো ফ্লেমে। তবে 45 মিনিট পরে অবশ্যই এটাকে একবার চেক করবেন। দেখুন আমাদের কেক 1 ঘন্টা পরে পুরোপুরি রেডি হয়ে গেছে। কেক এরকম একটু আধটু ফাটলে কোনো অসুবিধে নেই, বড় বড় শেফদের কেক ফাটে, আমরা তো অনেক ছোট। দেখুন কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে আমাদের, কিন্তু কোনো মতে কিছু জিনিস বেরিয়ে এলো না, মানে কেক রেডি। এখন আমি এটাকে ভালো করে খুব সাবধানে ধরে আর বাইরে নিয়ে চলে এলাম। এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ঠান্ডা হওয়ার পর এটাকে চারদিক থেকে এরকমভাবে একটু ছুরিটা চালিয়ে নিচ্ছি। আর একটা প্লেট নিয়ে নিয়েছি। সেই প্লেটের মধ্যে এখন আমি উল্টে এরকমভাবে কেকটাকে বসিয়ে দিচ্ছি। খুব সহজেই কেকটা আমাদের বেরিয়ে আসবে। দেখুন বেরিয়ে এসছে। এবার আমি উপরে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। কি একেবারে দোকানের মতো দেখতে হয়েছে না? দেখুন ওই পিঠটা তো একেবারে দোকানের মতো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আশা রাখি এই বড়দিনে সবাই এরকম ফ্রুট কেক বানিয়ে বাড়িতে সবাই মিলে এনজয় করে খাবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।